রাজধানী জুড়ে আরও তীব্র হয়েছে সিএনজি গ্যাসের সংকট। গ্যাসের চাপ কমে যাওয়ায় আজ নগরের অধিকাংশ ফিলিং স্টেশন বন্ধ ছিল। যে কয়েকটি পাম্পে গ্যাস মিলেছে সেখানে ভোর রাত থেকে গাড়ির দীর্ঘ লাইন, চরম ভোগান্তিতে চালকেরা। অনেকেই ঘন্টার পর ঘন্টা বসে থেকেও গ্যাস পাচ্ছেন না। ঢাকা মহানগরী জুড়েই সিএনজি পাম্পের সামনে যেতেই চোখে পড়ে শত শত অপেক্ষমান গাড়ির সারি। চালকদের কারো চোখে রাতভর জেগে থাকার ক্লান্তি, কারো মুখে অনিশ্চয়তার ছাপ। কিন্তু অপেক্ষার শেষেও অনেকের ভাগ্যে জোটেনি কাঙ্ক্ষিত গ্যাস। 8 ঘন্টা 9 ঘন্টা বসে থাকে, গ্যাস পাওয়া এর থেকে বড় ভোগান্তি তার হতে পারে না কিছু। 4-5 ঘন্টা সে লাইনে দাঁড়ায় আছে, ওই নজেলের গোড়ায় গেছে, এই মধ্যে গ্যাস বন্ধ। 6টার সময় পাম্পে আইছি, বললো তো গ্যাস নাই। একটা গাড়িতে গ্যাস দিছে, 12 টাকার গ্যাস ঢুকছে। 60 সিলিন্ডারের গাড়ি 12 টাকার গ্যাস দিলে হবে? যদি সব পাম্প একবার বন্ধ করে দিত তাও তো একটু ভালো আসলো। গাড়ি বন্ধ করে হলাই দিতাম, একটা নিশ্চিত থাকতাম। অন্ত কোনো একটা হতাশার মধ্যে পড়ে গেছি। রাজধানীর অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশনই বন্ধ। কোথাও গ্যাসের চাপ এতটাই কম যে সরবরাহ দেয়া যায়নি, আবার কোথাও অল্প সময়ের জন্য গ্যাস এলেও মুহূর্তেই শেষ হয়ে যায়। যে কয়েকটি পাম্পে গ্যাস মিলছে সেখানে যানবাহনের সারি কয়েকশো মিটার থেকে কোথাও কোথাও কিলোমিটার ছাড়িয়েছে। পাম্পগুলো বলছে সাপ্লাই লাইনে গ্যাসের চাপ কম থাকায় দেয়া যাচ্ছে না, যেটুকু আসছে দ্রুতই শেষ হয়ে যাচ্ছে। 5 দিন যাবত সকাল 6টায় গ্যাস চলে গেলে আর অনেক সময় বিকাল 4টার সময় আসে, কখনো আসে না। 6টার সময় যায়, আপনার 3:30 4টা এরকম নাগানিক আবার একটু পাই বিকালে। তারপরে আপনার মনে করেন আবার 6টা তো পাম্প বন্ধ হয়ে যায়, এটা সরকারিভাবেই। 6টার আগে আবার আপনার গ্যাসই চলে যায়। গ্যাসের অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা কাটাতে হচ্ছে চালকদের। কেউ গাড়ির ভেতরেই বিশ্রাম নিচ্ছেন, কেউ আড্ডা দিচ্ছেন, আবার কেউ হিসেব করছেন আজকের আয় দিয়ে পরিবারের খরচ চলবে তো। এখন তো গাড়ি জমাই উঠে নাই, জমা ওটাই দিতে কষ্ট হয়ে যায়। সকাল থেকে কোনো ভাড়া মারতে পারিনি গ্যাসের সংকটের জন্যে। পকেটের থেকে 200-250 টাকা খরচ, এখন আবার লাঞ্চ করলে আরো খরচ। জমাজার দিতে উঠেই পারবো না, গ্যাস নিয়ে শরীর ছেড়ে দেবো, যাই দেবো গা, হয়তো মালিকের গালাগালিও শুনতে দেবো, বকাবাজিও শুনতে দেবো। গ্যাসের যে সিরিয়াল ভাত বাসাইতে না আনলে খাম কিভাবে, যাম কই? গাড়ি তো চলে লয়ে যাবে। চালকদের অভিযোগ, দিনের বড় একটি সময় শুধু লাইনে দাঁড়িয়ে শেষ হয়ে যাচ্ছে। তাদের দাবি, দ্রুত গ্যাসের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা না হলে তাদের জীবিকা আরও সংকটে পড়বে, আর ভোগান্তি বাড়বে সাধারণ যাত্রীদেরও। মেহেদী হাসান মুন্না, নাগরিক।